পৃথিবীর সর্বত্রই পড়ার বিষয় ছিল। আমাদের দ্বিতীয় বক্তা এআই সম্পর্কে বলেছেন, কিন্তু তিনি একটা জায়গায় মিস করেছেন। বারবার বলেছেন যে আমি এমন প্রস্তাব দিচ্ছি না যে খরচ বাড়বে। এই কথাটা আমি বলি, কারণ বাংলাদেশ তো আসলে একটা গরিব দেশ। আমরা ভালো ভাষায় গরিব দেশ বলি, আসলে আর খারাপভাবেও বলা যেতে পারে, মন মানসিকতা আরও গরিব। কিন্তু এআই সম্পর্কে তিনি যেটা বলেছেন, সেটা সংকটটা হলো এই যে এই জিনিস আসলে প্রাইমারি লেভেলে বাস্তবায়ন করতে পারবে খুবই মানে শহরে অল্প কিছু স্কুল, যেটা একদম ব্যাপকভাবে আসলে একটা ক্লাস করছে। এটা আমাদের শিক্ষা তো সাংঘাতিক রকমের ক্লাস দ্বারা বায়াসড, সাংঘাতিক রকমের, এবং এটা আরও বেশি ক্লাস বায়াসড হয়ে যাবে। কিন্তু এটা কীভাবে আমরা অ্যাডপ্ট করতে পারি? যেমন আমি বহুদিন ধরে প্রচার করছি যে আমরা মানে বাংলাদেশের মধ্যে একটা গরিব দেশের পক্ষে রিয়েল এডুকেশন একমাত্র পসিবল হলো আইটিকে ব্যবহার করে। আইটি ছাড়া বেসিক্যালি ইম্পসিবল। ফলে এটা আমরা কীভাবে করতে হবে আর একটু দেখতে হবে। সারোয়ার তুষার ইতিহাস সম্পর্কে বলেছেন, কিন্তু আমি মনে করি যে ইতিহাসে এই যে প্রত্যেকবার চেঞ্জ হয়, এগুলো নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো মানুষের মধ্যে কোনো কাজ করে না। গত 15 বছর ধরে আওয়ামী গভর্নমেন্ট যে কাজ করেছিল সেটা যে কারোর উপর কোনো প্রভাব ফেলে নেয়, এই ধরনের একটা বাস্তব জ্ঞান হওয়ার পর এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়া খুবই অনুচিত। এবং এই নতুন কারিকুলামে যারা দ্রুত নাম ধাম ঢুকানো এবং চেঞ্জ করার ব্যাপারে খুবই তৎপর হয়েছেন, তাদের ব্যাপারেও আমি বেশি পরিমাণ আপত্তি করি নাই। তার প্রধান কারণ হলো এই, আমি জানি যে অর্থহীন। সারা পৃথিবীর লোক পুরনো অভিজ্ঞতা থেকে শিখে, কিন্তু আমাদের একটা প্রধান সংকট হলো আমরা জনগোষ্ঠী হিসেবে খুবই পশ্চাৎপদ। তার অনেক কারণ আছে, অনেক লক্ষণ আছে। তার মধ্যে একটা লক্ষণ হলো আমরা কেবল অতীতের অভিজ্ঞতা থেকে শিখি না। মানে যে পাঠ্যপুস্তকে এসব নাম দাম দিলে যে কিচ্ছু হয় না, এটা তো আমরা 54 বছরে আমাদের শেখা হয়ে যাওয়ার কথা, কারণ অনেকগুলো প্রজন্ম গেছে, আমরা শিখি নাই কেন? এটা আমাদের জনগোষ্ঠী হিসেবে আমরা যে ইম্যাচিউর, সেই ম্যাচুরিটির একটা বড় প্রমাণও বটে। এই যে বিপরীত মতের সাহিত্যিকদেরকে বাদ দিয়ে দেওয়া, এটার কথা বলা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আল মাহমুদকে গত 15 বছরে সাংঘাতিক রকম গৌণ করা হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে এটা বেশিরভাগ লোক এটা আসলে জানে না, বুঝতে পারে না, কারণ এটা ভাবাটা একটু জটিল। যে কোনো ধরনের ক্রিয়েটিভ এবং কোয়ালিটেটিভ কাজ কিন্তু সরকারি আঁতাত এবং পৃষ্ঠপোষকতার বাইরে হয় সবসময়। যে কবি এবং সাহিত্যিকরা সরকারি পৃষ্ঠপোষকতা পায় না, বেসিক্যালি চর্চায়, তাদেরই ব্যাপক উত্থান ঘটে, যেটা ঘটেছে আল মাহমুদের। আল মাহমুদের যে এক্সটেন্সিভ উত্থান ঘটেছে, এটা মাঝখানে যদি 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় না থেকে আমার ধারণা যে বিপরীত গভর্নমেন্ট ক্ষমতায় থাকতো, এটার পরিমাণ একটু কম হতো। আমার কাছে এরকম হাজার হাজার প্রমাণ আছে। আমি আপনাদের মনে করিয়ে দিই, যেই আওয়ামী ন্যারেটিভ ঠেকানোর জন্য আপনারা ঠারে ঠুরে প্রচুর কাজ করছেন, আমি একটু দুঃখের সঙ্গে বলছি যে এই বিষয়ে ঐতিহাসিক ভালো পাঠ আমি খুব একটা দেখছি না। এই আওয়ামী ন্যারেটিভ তৈরি হয়েছে কিন্তু 80s। আমি গত 5 বছর ধরে এটা ব্যাপকভাবে প্রচার করছি, বই পুস্তক লিখে এবং বক্তৃতায়। এই ন্যারেটিভটা কিন্তু 80s তৈরি হয়েছে। আপনারা যে ধুমাইয়া 60s বেঙ্গলি ন্যাশনাল গালি দেন, এটা ঠিক না। হিস্ট্রিক্যালি I have written hundreds of pages on it. I documented it basically. এটা তৈরি হয়েছে 80s। কথাটা বিশেষভাবে বলার কারণ হলো এটা বেসিক্যালি একটা প্রচন্ড অ্যান্টি গভর্নমেন্ট পজিশন থেকে তৈরি হয়েছে। অ্যান্টি গভর্নমেন্ট পজিশন থেকে তৈরি না হলে ডিসকোর্স ডমিনেটিং হয়ে ওঠে না, এটা তেলে ভাসমান থাকে। বাংলাদেশের ক্ষেত্রে আরো বেশি। আপনি একদম ইতিহাস থেকে শিখেন, 50 বছর তো হলো। আপনি যাদেরকে গত 15 বছর আওয়ামী লীগ যাদেরকে বিক্রি করেছে, যাদের উপর দাঁড়িয়ে তাদের এই স্ট্রং ডমিনেটিং ডিসকোর্সটা তৈরি করেছে, এরা প্রত্যেকে 1980s তৈরি। লাইন কাগজ কলম নেন, কি কি বই লেখা হয়েছে এটা তালিকা করেন, ডাটাবেস করেন, আপনি আমার কথা অক্ষর অক্ষর দেখবেন। আমাকে যারা ফলো করে এই বক্তব্যের বিষয়ে, তারা অনেকে আমাকে বলেছে যে সাল তারিখ, লোকের পরিবর্তন, লোকের কাজ, এগুলো মিলিয়ে দেখে তারা অবাক হয়েছে। অনেকেরই ধারণা ছিল 60s হয়েছে বেঙ্গলি ন্যাশনালিজম। না, 60s বেঙ্গলি ন্যাশনালিজম আর 80s বেঙ্গলি ন্যাশনালিজম আকাশ পাতাল ভিতর, ভিন্ন জিনিস। ঠিক আছে, আমি সে আলোচনা এখানে যাচ্ছি না। তার মানে হলো ওই যে পাঠ্যপুস্তক দিয়ে এই কাজ করার যে একটা উদগ্র বাসনা, এটা বেসিক্যালি মূর্খতা, এটা টপ টু বটম মূর্খতা। এটা হয় না, এটা কোথাও হয় না পৃথিবীর, বাংলাদেশেও 54 বছরে হয় না, আগামী দিনগুলো তো হবে না। রেফারেন্স সংক্রান্ত একটা কথা বলি।